ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইরানের নতুন সুপ্রিম লিডারকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের। পাল্টা হামলা ছাড়া কোনো উপায় ছিল না, ইরানের প্রেসিডেন্ট। ইরানকে আটকাতে জেলেনস্কির বিশেষ পরিকল্পনা। ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম বলেছেন তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। নাঈম কাসেম দাবি করেন ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ মেনে চলেছিল, তবে তার অভিযোগ ইসরায়েল সেই চুক্তির শর্ত মানেনি। তিনি বলেন কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া হলেও তাদের ধৈর্যের সীমা রয়েছে, তাই প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সংঘাত মোকাবিলা করা হবে। এর আগে সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরের পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং সেখানে স্থলসেনাও মোতায়েন করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিরাও চলমান সংঘাতে নিহত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ মার্চ দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন ইরানের নেতৃত্ব দ্রুত কমে যাচ্ছে এবং যে নতুন নেতা হওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত তাকে নিহত অবস্থায় পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন খুব শক্ত অবস্থানে রয়েছে এবং দেশটির সামরিক শক্তির প্রশংসা করেন। ট্রাম্প বলেন বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কেউ নেই, আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি। প্রসঙ্গত গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। প্রায় ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে বিপ্লবী গার্ডের প্রভাবের মধ্যে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। বুধবার ৪ মার্চ তিনি এ মন্তব্য করেন। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যেই ইরানে যৌথ বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার পথ বেছে নেয় তেহরান। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে হামলার আগে ইরানকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান প্রস্তাবগুলোর মধ্যে ছিল ইরানের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর সুযোগ। তবে এর বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ধ্বংস করার শর্ত দেওয়া হয়েছিল বলে জানান তিনি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান উপসাগরীয় অঞ্চলে ইউক্রেনের বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে সেখানকার মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তা করা যায়। জেলেনস্কি বলেন এ বিষয়ে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি জর্ডান ও বাহরাইনের সঙ্গেও আলোচনা করেছেন। তিনি ইউক্রেনের কর্মকর্তাদের এমন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন যাতে মিত্র দেশগুলোকে সহায়তা করা সম্ভব হয়, তবে এতে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল না হয়। জেলেনস্কি আরও বলেন জীবন রক্ষা করা এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সহায়তা করতে প্রস্তুত।